দর্শক, মিরপুর রূপনগরে অগ্নিকাণ্ডের খবর জানতে যুক্ত হব সহকর্মী আদ্দিন সজীবের সাথে। সজীব, রাসায়নিক গুদাম নিরাপদ রাখতে ফায়ার সার্ভিস আজও কাজ করছেন, কি অবস্থা দেখছেন সেখানে? সত্যি এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখন প্রায় ২০ ঘন্টা পেরিয়ে গেছে অগ্নিকাণ্ডের পরে, কিন্তু এখনো পর্যন্ত যে রাসায়নিক গুদাম রয়েছে সেই গুদামের আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আপনি ঠিক খেয়াল করলে একটু দেখবেন যে একেবারে বরাবর ওখানে একটি রোবোটিক ফায়ার ফাইটার বা সিস্টেম রয়েছে, যেটার মাধ্যমে এখানে যে রাসায়নিক যে গুদামটা সেখানকার আগুন নির্বাপনের তারা চেষ্টা করবে। এবং আপনি খেয়াল করলে দেখবেন এই পুরো অংশটাতে, এই পুরো রাস্তাটাতে একজন ফায়ার ফাইটারও নাই। অর্থাৎ শুধু তাই না, ইভেন কোনো সংবাদকর্মীকেও সেই দিকটাতে যেতে দেওয়া হয়নি। কারণ হচ্ছে নিরাপত্তার স্বার্থে। এই বিষাক্ত যে সাদা ধোঁয়াটা রয়েছে এবং যে গ্যাসটা রয়েছে সেটা এতটাই মারাত্মক বলে ফায়ার ফাইটাররা মনে করছেন যে তারা কেউ কেউ রীতিমতো অসুস্থ হয়ে গেছেন বলেই আমরা জেনেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ঠিক এই বাম পাশের অংশটাতে এখনও অনেক ফায়ার ফাইটার এখানে অপেক্ষমান রয়েছে। তারা একটা সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ রোবোটিক যে ফায়ার ফাইটিং যে সিস্টেম রয়েছে তার মাধ্যমে এই আগুন যে নির্বাপন সেটার চেষ্টা তারা করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই এখানে অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলতে চাই। একজন সাইফুল সাহেব নামের একজন রয়েছেন যিনি এখানে। হ্যাঁ, আপনি একটু বলবেন আপনি এখানে কি কারণে? আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। আমার ছেলে খালিদ হাসান সাব্বির গত মাসের ১ তারিখে এইখানে নতুন একটা গার্মেন্টস হয়েছে, ওইটার অ্যাডমিন অফিসার হিসাবে জয়েন করছে। হ্যাঁ, এখন কি অবস্থা? এখন ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। আপনার ছেলে উনি? হ্যাঁ, এই দুইটা ছবি একই ছবি। আপনি ঢাকা মেডিকেল গিয়েছিলেন? মেডিকেল গেছি, পাইনি। জি না, পাইনি। ওকে, আপনি জানেন যে আসলে ঢাকা মেডিকেল থেকে অনেকে নিখোঁজ হয়ে ঘুরে এসে এখানে আরো ২-১ জন স্বজন রয়েছে যারা খুঁজে পাচ্ছেন না তাদের স্বজনদেরকে। এই ভয়াবহতা নিশ্চয়ই কেটে যাবে খুব দ্রুতই, এটাই প্রত্যাশা করছেন মিরপুর সহ গোটা দেশের মানুষ। সজীব, ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।